পরকীয়ার রানী এই যে চারজন মহিলাকে দেখছেন, এরা সবাই অবিবাহিত। এরা যাদের স্বামী আছে তাদের সাথে প্রেম করে এবং তাদের কাছে বিয়ে বসার জন্য তারা তাদের সংসার নষ্ট করেছে এবং তারা পরকীয়া করেছে। এই ছবিগুলার চারজনকে পাঁচজন যে ছবিগুলো রয়েছে সবাইকে আপনারা চিনেন, তারা কিন্তু সেলিব্রিটি। সবাইকে নিয়ে যদি কথা বলি ভিডিওটা অনেক বড় হবে। সেক্ষেত্রে আমি দেখছি বর্তমানে যে পরিবেশ আমাদের বাংলাদেশের না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড কথাটা বলছি, যে হাজব্যান্ড, একটা মানুষ বিবাহিত পুরুষ, বাচ্চা আছে, বউ আছে, এই ধরনের মানুষকে সিঙ্গেল মেয়েরা বেশি পছন্দ করে। কারণ কি? তাদের অভিজ্ঞতা আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা বিয়ে করছে, তার বউর সাথে থাকছে একসাথে। তাদের এক্সপিরিয়েন্সের কারণেই সিঙ্গেল মেয়েরা বিবাহিত পুরুষদের সাথে পরকীয়া করছে। আর এখন দেখবেন বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে পরকীয়াটা একটা রোগের মতো হয়ে গেছে, মাদকের মতো। ঘরে ঘরে পরকীয়া। আপনি আপনার ওয়াইফকে রেখে বাইরে চলে গেছেন কাজে, এসে দেখছেন যে তার বয়ফ্রেন্ডের সাথে সে পরকীয়া করছে, হাতে নাতে ধরছেন। এটা শুধু গ্রাম অঞ্চলে আগে ছিল, এখন ঢাকা শহরে ফ্ল্যাটে ফ্ল্যাটে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। অনেক সময় আমরা দেখছি, অনেক সময় আমরা দেখছি না। কিন্তু মিডিয়াতে এটা যেরকম হচ্ছে, নোংরামিটা বাড়ছে। কিন্তু একজন ব্যায়াম করে ট্রেনার, তার সাথে প্রেম। আমাদের শাকিব খান বুবলির সাথে পরকীয়া করে, তাকে বিয়ে আদৌ করেনি, তার দুইটা বাচ্চা হয়ে গেল। দেখেন ছিছি অবস্থা বাংলাদেশের। আরও যে তিনজনের ছবি দেখলেন, এরা কিন্তু একই অবস্থা। যেমন কিছুদিন আগে তার ওয়াইফকে মেরে ফেলেছে তার হাজব্যান্ড আলভি। এটাও আপনারা জানেন এটা কেন হয়েছিল, তিথির কারণে হয়েছে। এখন একটা ভিডিও ফুটেজ দেখলাম বা একটা ছবি দেখলাম যে তিথির পেটের বাচ্চা, এই তিথির পেটের যে বাচ্চাটা সেটা কি আলভির বাচ্চা না অন্য কারো? দেখেন আজকে আলভি কিন্তু অ্যারেস্ট হয়েছে বা সে তাকে সমর্পণ করেছে আইনের কাছে। কেন? অবশ্যই তিথির পেটের যে বাচ্চাটা, আমার মনে হচ্ছে বা আমরা যেটা ভাবছি যে আলভির বাচ্চা, তা না হলে এত সহজেই কেন সে আত্মসমর্পণ করবে? এখন অনেকেই আপনারা বলছেন যে তিথিকে ভালোবাসার কারণেই ইকরার সাথে অত্যাচার করেছে আলভি, এবং এই আলভির কারণেই ইকরা আত্মহত্যা করেছে। এবং এটা শুধু আজকে না, এর আগে অনেকবার, অসংখ্যবার ইকরার সাথে আলভি এই খারাপ আচরণগুলো করেছে। দেখেন এই যে পরকীয়ার কারণেই কিন্তু ইকরার লাইফটা নষ্ট হলো বা সে জীবনটা দিল। শুধু এইটা না, সালমান শাহ যে ছিল, সালমান শাহর ওয়াইফ সামিরা, ওর সাথে পরকীয়া ছিল ডনের সাথে। এই